চীনের সাথে যুদ্ধবিমান চুক্তি হয়েছে তেহরানের, এমন খবর বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এবার চুক্তির কথা স্পষ্ট করল তেহরান। দেশটি বলছে এটি সম্পূর্ণ ইহুদি সন্ত্রাসী রাষ্ট্রের ছড়ানো প্রোপাগান্ডা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়ানো এই ভিত্তিহীন রিপোর্ট আসলে ইরানের সামরিক ভাবমূর্তি ও কূটনৈতিক কৌশলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়, ইরান চীন থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে। ভারত চীন সীমান্তে ব্যবহৃত হওয়ায় আলোচনায় উঠে আসে এই যুদ্ধবিমান। ইরানি প্রতিরক্ষামন্ত্রী যখন বেইজিং সফরে, ঠিক তখনই তেহরান চীনা যুদ্ধবিমান কিনছে এমন গুজব ছড়ানো হয় বলে জানায় তেহরানের একটি বিশ্বস্ত সূত্র। তবে শনিবার ইরানের বিশ্বস্ত একটি সূত্র এসব খবর পুরোপুরি অস্বীকার করেছে। তারা জানায়, চীনের কাছ থেকে কোনো যুদ্ধবিমান কেনা হচ্ছে না, এমনকি এ বিষয়ে কোনো আলোচনা পর্যন্ত হয়নি। সূত্রটি আরও বলছে, এই খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ইরানের সামরিক ব্যালেন্স নিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়। প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সংঘাতের পরপরই ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে চীন সফর করেন। আর এই সফর ঘিরেই গুজবের শুরু। কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া দাবি করে ওই সফরের উদ্দেশ্য ছিল চীন থেকে যুদ্ধবিমান কেনার গোপন চুক্তি। কিন্তু ইরানি কর্তৃপক্ষ বলছে, এই সফরের প্রকৃত উদ্দেশ্য ছিল সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বার্ষিক সম্মেলনে অংশ নেয়া। পাশাপাশি দ্বিপাক্ষিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। অস্ত্র চুক্তি বা যুদ্ধবিমান ক্রয় এই আলোচনার মধ্যে ছিল না। বিশ্লেষকদের মতে, গুজব হঠাৎ ছড়ালেও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক যুদ্ধবিমান যে এক ধরনের ঘাটতি, তা স্পষ্টভাবে উঠে এসেছে সাম্প্রতিক যুদ্ধেই। বিভিন্ন সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের পরও সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিমানহীনতা ইরানের জন্য একটি কৌশলগত দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। আর সেই প্রেক্ষাপটেই অনেকে ধরে নিচ্ছে, ইরান যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহী হতে পারে, বিশেষ করে যেটি পাকিস্তান এরই মধ্যে ব্যবহার করছে এবং দক্ষিণ এশিয়ায় আলোচনায় উঠে এসেছে। কিন্তু তেহরানের ভাষ্য পরিষ্কার, যদি এমন কোনো সিদ্ধান্ত হয়, সেটা হবে প্রকাশ্য এবং দেশের স্বার্থে, গুজবের চাপে নয়। তেহরানের ভাষায়, আমরা গোপন চুক্তি করি না, আর চীনের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক অস্ত্র চুক্তির বাইরে বহু প্রসারে বিস্তৃত। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের গুজব চীন ইরান সম্পর্কে অবিশ্বাস ছড়ানোর প্রচেষ্টা হিসেবেই দেখা উচিত।